হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি পূজা। তো গুড মর্নিং। দেখো চলে এসছি আবার রেগুলার যে রুটিনটা ছিল সেই রুটিনে, একদম মর্নিং টু নাইট রুটিন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে একটা ছোট্ট ভিডিও, সেই ভিডিওর মধ্যে ছোট্ট একটা ব্লগ। তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর আজকে ভিডিও দেওয়ার কথা ছিল না, তো সেই জন্যে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও দিই। এরপরে একটা ভালো একটা ভিডিও আসতে চলেছে, তো লক্ষ্মী পুজোর ব্লগ। তো রাস পূর্ণিমায় যেভাবে আমি প্রত্যেকটা বছর, মানে যত বছর আমার বিয়ে হয়েছে, তো সেই তখন থেকে মানে আমি এই রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজোটা করে থাকি। তো কোজাগরে যে লক্ষ্মী পুজোটা হয় না বন্ধুরা, তো সেটা তো আমি করি না, কারণ ওই পুজোটায় আমি ঠাকুর মশাই পাই না বলে, পুরুত মশাই পাই না বলে আমি এই রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজোটা প্রত্যেক বছর করে থাকি। তো গত বছর তো করা হয়নি, তো এই বছর একটু ছোট্ট করেই করছি। তো ভাবছি পরের বছর ইচ্ছা আছে একটু বড় করে করার। তো চলো সকালের টিফিনটা আর কি কৃত্তিকার জন্য বানিয়ে ফেললাম, তো হাজব্যান্ডের জন্য, কৃত্তিকার জন্য। তো কৃত্তিকার স্কুল আছে যেহেতু, সেই জন্য না ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ম্যাগি সেদ্ধ করার পর না, ও যে স্যুপ যে ম্যাগিটা হয় সেটা সেইভাবে আর করলাম না। দেখো এইভাবে ভেজে নিয়ে গাজর, পেঁয়াজ, লঙ্কা, এর মধ্যে ম্যাগি যে মশলাটা আছে সেটা দেবো, একটু ব্ল্যাক পেপার দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে তো কৃতিকাকে আর কি টিফিনে দিয়ে দেবো, আর হাজব্যান্ডকেও টিফিনে দিয়ে দেবো। তো হচ্ছে লক্ষ্মী পুজোর কথাটাই আর কি বলছিলাম। তো লক্ষ্মী পুজোর দিন না বন্ধুরা হচ্ছে আমি আগের দিন নিরামিষ খাই। তো এটা হচ্ছে মানে দুদিন আগের ব্লগ। তো যেদিন লক্ষ্মী পুজো করবো সেদিন হচ্ছে নিরামিষ খাবো, আর তার আগের দিন হচ্ছে নিরামিষটা আমরা খাই। তো এটা হচ্ছে আমাদের অনেক বছরের পুজো। তো আজ থেকে না, জবের থেকে আমি বলেছি তোমাদের, বিয়ে হয়ে এসে তো এ বাড়িতে এসছি তখন থেকেই আর কি লক্ষ্মী পুজোটা করে থাকি। তো দেখো কৃতিকার হচ্ছে ব্যাগটা গুছিয়ে দিয়ে, তো দেখো আগের দিন, তো দুদিন আগে যেহেতু সেই জন্য মাছের ঝোল করেছিলাম ওই বেগুন দিয়ে, আর দেখো মাছটা এখান থেকে আর কি ভেঙে গেছে। তো আজকে সোমবার ছিল যেহেতু সেই জন্য না, ওই একটা আকন্দ ফুলের মালা নিয়েছি, বেলপাতা নিয়েছি, আর ওই নীলকণ্ঠ ফুল নিয়েছিলাম। তো ঠাকুরকে দেবো, তো পুরো পুজোটা আর কি শেয়ার করছি না। তো চলো পুজোটা দিয়ে ফেলি। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও। আর কি আর বলার আছে, দেখো ভিউটা তো একদম ডাউন, তো মনটা খুব একটা ভালো নেই। তো হয় কর্ম করে যাচ্ছি, তো দেখি কতদূর পর্যন্ত এগোয়, না হলে আর কি ছেড়েই দেবো, ইচ্ছা আছে। তো যদি না হয় তাহলে কি আর করার বলো, তাই না? তো চলো ঠাকুরের বাসন যা ছিল সেইগুলো না বন্ধুর আলমারি থেকে বের করে ধুয়ে আর কি রেখে দিয়েছি। আর দেখো এখানে হচ্ছে মোটামুটি আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো সবগুলো বাসন যে উপর করে রেখেছিলাম সেগুলো আর কি সুন্দর করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর কিছু বাজার করেছি অল্প, আর ফুল মিষ্টি যেগুলো আছে সেই দিন সকাল, মানে পুজোর দিন, তো সেই দিন আর কি বাজারটা মানে করব, মানে ফলের বাজার, মিষ্টি, ফুল। তো এটা হচ্ছে মানে মঙ্গলবার, তো বুধবার হচ্ছে রাস পূর্ণিমা, মানে মঙ্গলবারের রাত থেকে আর কি পূর্ণিমাটা হচ্ছে, আর পরের দিন আর কি সারাদিন পূর্ণিমাটা থাকবে। তো দেখো সমস্ত বাসন আর কি সুন্দর করে, ঠাকুরের বাসন আর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর এদিকে দেখো একটা গামছা, ঠাকুরের জন্য শাড়ি, দুটো শাড়ি, গামছা, দশকর্মা মানে যেসব জিনিস থাকে তো সেগুলো সব নিয়েছি। এইদিকে দেখো সমস্ত কিছু। আর ভাবছিলাম যে হাজব্যান্ডই বললো যে এখানে তুমি ওই মোয়াটা আর চিড়ের মোয়াটা এটা কিনে নাও, বাতাসা এগুলো কিনে নাও, আর নারকেলের নাড়ুটা সেটা আর কি করবো। তো চলো দেখো এখানে হচ্ছে নারকেল আছে, নারকেলের নাড়ুটা এই যে করে নেব। তো মামার বাড়ির থেকে আর কি নিয়ে এসেছিলাম, এটাই হচ্ছে কথা। আর দেখো ঠাকুরের শাড়ি আর এইটা নিয়েছি, এটা হচ্ছে ঠাকুরকে আমরা প্রত্যেক বছর আর কি দান করি। আর একটা মুরগি ছিল। তো চলো আজকে মানে মঙ্গলবার সেই জন্য আজকে নিরামিষ ভাত করেছি, ডাল, ওদিকে সিম ভাজা, আর ওদিকে কাঁকরোল ভাজা করেছিলাম, আর সেটাই আজকে করেছিলাম। তো বললাম যে আগের দিন আমরা আর কি নিরামিষ খাবো। তো দেখো সন্ধ্যাবেলা একটু আর কি চিনি ছাড়াই আর কি দুধ চা খাবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো এই ছোট্ট একটা দিদিভাইয়ের পাশে। তো আসছি।
তো এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, বাই বাই।